আল্লাহ বলছে দিনকে বানিয়েছি উপার্জন করার সময়, সে বলছে আমি কি করব না, উপার্জন করব না, আমি কি করব, শর্টকাটে বড়লোক হব। ভাই শর্টকাটে কেউ বড়লোক হওয়া যায় না। আপনার ওই 30 টাকার অনেক মূল্য আছে। আপনি যে সারাদিন ঘাম ঝরিয়ে 100 টাকা ইনকাম করেছেন, 200 টাকা ইনকাম করেছেন, আপনি ভাবতে পারবেন না তার বরকত কত, তার বরকত কত, তার বরকত আপনি ভাবতে পারবেন না। মধ্যখানে কথা বলি, যেহেতু চলেই এসছে, ইনশাল্লাহ শেষে মনে করেছিলাম। যাই হোক, আপনি সারাদিন যে মেহনত করে যে পয়সাটা উপার্জন করবেন, ওর দাম আমি একটা হাদিস দ্বারা আপনাকে বুঝতে চাইব। বুখারী শরীফের হাদিস, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 189-এর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়িবিন ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহি কামা ইউরাব্বি আহাদুকুম ফালুওয়াহু হাত্তা তাকুনা মিসলাল জাবাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি তার হালাল মাল থেকে, তার হালাল উপার্জনের মাল থেকে যদি কোনো ব্যক্তি একটা খেজুর পরিমাণ সদকা করে, কত পরিমাণ, একটা খেজুরের কত দাম হবে বলতে পারবেন? একটা খেজুরের দাম, ভাই দামি খেজুর হলে 5 টাকা হবে, আরও কমা হলে 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা, খুব বেশি হলে 10 টাকা হবে। ওর চেয়ে বেশি হবে নাকি? তাই একটা খেজুরের দাম 10 টাকা মনে করেন। তাহলে কেউ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি তার হালাল মাল থেকে একটা খেজুর পরিমাণ যদি সদকা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তার ডান হাত দিয়ে সেই মালটাকে কবুল করেন। বলুন সুবহানাল্লাহ। ডান হাত তো আল্লাহ তাআলা জানেন তার কুদরতি হাত, ডান হাত দিয়ে করেন। আর শুধু কবুল করা নয়, সেই মালটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা এমনভাবে লালন পালন করেন, এমনভাবে লালন পালন করেন যেমনভাবে কোনো মানুষ তার কোনো ভালো জাতের ছাগল, ভালো জাতের কোনো পশু, মনে করেন যে রাম ছাগল বা আরও দামি ছাগল মনে করেন, বা গরু মনে করেন ভালো গরু, সে কেমনভাবে মানুষ করে, লালন পালন করে, ভালো খাওয়ায়, অন্য ছাগলের সাথে তাকে বেশি ভালো খাওয়াবে, তাকে ভালো জায়গায় থাকতে দেবে, তার জন্য পাংখা লাগাবে। ঘরে অনেকজনের পাখা নেই, কিন্তু ছাগলের ঘরে পাখা আছে, দেখেছেন কি দেখেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সেই দানটাকে কি হাত দিয়ে কবুল করবেন? কি হাত দিয়ে? ডান হাত দিয়ে। আর সেই দানটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে মানুষ করেন, এমনভাবে লালন পালন করেন যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন, যেমনভাবে তোমরা কি করো, কোনো ভালো জাতের পশুকে লালন পালন করো, আল্লাহ ওই দানটাকে লালন পালন করেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লালন পালন করতে 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 কাল কিয়ামতের দিনে সেই মানুষটা যখন হাজির হবে, তাকে যখন তার নামায় আমল পেশ করা হবে, তাকে তার আমল দেখানো হবে, তখন সেই ব্যক্তি দেখবে তার যে 10 টাকার সদকা, খেজুর পরিমাণ সদকা, কোনো চাল হোক, কোনো ডাল হোক, পয়সা হোক, কোনো কিছুই হোক না কেন, সে দেখবে সেই সদকাটা, অল্প সদকাটা তাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সওয়াব দেবেন, পাহাড় পরিমাণ দেবেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু মালটা কি হতে হবে? মালটা, আর যদি মালটা হারাম হয়, পাহাড় পরিমাণ সদকা করে, তাহলেও কিন্তু খেজুর পরিমাণ পাবে না। আর যদি মালটা হালাল হয়, খেজুর পরিমাণ করবে, পাবে কত? পাহাড় পরিমাণ। বুঝতে পারলেন কি না?